রবিবার 22শে জুন মধ্যরাতে ইরানের 3টে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে আমেরিকার সেনা। দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রে। B-2 বোমারু বিমান দিয়ে বেশ কয়েকটা শক্তিশালী GBU-57 বোমা ফেলা হয় ফোর্ডো এবং নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে। এছাড়া আমেরিকান নৌসেনা বেস থেকে ছোড়া 30টা টমাহক মিসাইল আছড়ে পড়ে এসফাহান পরমাণু কেন্দ্রে। কিন্তু ট্রাম্প ফোর্ডো পরমাণু কেন্দ্রে আমেরিকান হামলায় যতই ক্ষতির কথা ঢালাও করে প্রচার করুন না কেন, বাস্তব বলছে পাহাড়ে ঘেরা ফোর্ডো পরমাণু কেন্দ্রটা মাটির প্রায় 150 থেকে 300 ফুট নিচে থাকায় তেমন ক্ষতি হয়নি। কারণ B-2 বোমারু বিমান থেকে ফেরাল GBU-57 বাংকার ব্লাস্টার বোমার মাটির এত গভীরে যাওয়ার ক্ষমতা নেই। এছাড়া যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতেও বেশ কিছু গর্ত হয়েছে বোমা ফেলার পর, এটাই দেখা গিয়েছে। সূত্রের খবর, এই হামলার কথা আগাম আঁচ করেই নাকি 600টি নিউক্লিয়ার সিলিন্ডার গোপন কোনো স্থানে সরিয়ে ফেলেছিল ইরান। হামলার আগে ফোর্ডো পরমাণু কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটা ট্রাক এই বিষয়টা নিশ্চিত করেছে। সম্ভবত এই ট্রাকগুলিতেই সরিয়ে ফেলা হয় ওই নিউক্লিয়ার সিলিন্ডারগুলো। তাই আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প যতই আস্ফালন করুন না কেন, সে দেশের মিডিয়া এবং ডিফেন্স ইন্টেলিজেন্সের রিপোর্ট কিন্তু বলছে হামলায় ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রের তেমন কোনো ক্ষতি হয়নি। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানব ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছ থেকে। কি বলছেন তিনি, শুনবো। মাটির ওপরে যে স্ট্রাকচার ছিল সেগুলো নিশ্চিতভাবে টমাহক মিসাইল এবং ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র প্রথম দিন থেকে ছুটছে সেটা নিশ্চিতভাবে ডিস্ট্রয় হয়েছে। কিন্তু এটাও খবর যে 500 থেকে 600 কেজি, ডিফারেন্ট নিউজ, ডিফারেন্ট ইন্টেলিজেন্স সোর্স, তারা কেউ 500 কেজি বলছে, কেউ 600 কেজি বলছে। 600 কেজি ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম, যেটা দিয়ে ওয়েপেনাইজ করা যায়, সেটা কিন্তু ইতিমধ্যে ইরান একটা খুবই কোনো নিজেদের গন্তব্যস্থলে, সেটা কেউ জানে না, সেটা পৃথিবী জানে না, তারা আবার সেটা কিন্তু লুকিয়ে দিয়েছে। এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রও জানে না, সেটা ইসরায়েলও জানে না, সেটা ইসরায়েলের মোসাদও জানে না। তারা এই ইরান ছোট্ট দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু লুকোচুরি খেলতে খেলতে তাদের এই 600 কিলো ইউরেনিয়াম কিন্তু আগেই সরিয়ে দেওয়া হয়েছে। কারণ আমরা আজ তাক বাংলায় এই B-2 বোম্বার GBU-57 ফেলার দুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে কটা গাড়ি, যে এই ফোর্ডোর বাইরে প্রায় 16টা থেকে 17টা সিলিন্ড্রিক ট্রাক, যেগুলো এই এনরিচ ইউরেনিয়াম নিয়ে যেতে পারে। যারা বলছে যে কিছু হিউজ নাম্বার অফ সিলিন্ডার্সে এই 600 কিলো এনরিচ ইউরেনিয়াম অথবা এই ফিউয়েল, নিউক্লিয়ার যেটা ওয়েপেনাইজ করতে হবে, তার যে ফিউল দরকার, সেটা ইতিমধ্যে ইরান কোনো এক এমন একটা জায়গায় লুকিয়ে দিচ্ছে যেটা বিশ্ব জানে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইরান সাকসেসফুল। সেই যা এনরিচ ইউরেনিয়াম এখন ওদের কাছে আছে, এখনো যদি ইরান ওয়েপেনাইজ করে তাহলেও কিন্তু 9 থেকে 10টা নিউক্লিয়ার বম্ব বানাতে পারে। কিন্তু ইরান বলছে আমরা এটা সিভিলিয়ান ইউজে ইউজ করি, এনরিচ ইউরেনিয়াম ফর পাওয়ার, ফর ডিফারেন্ট আদার ইউজ, বাট নট মিলিটারি ওয়েপেনাইজেশন, যার জন্য ইসরায়েল এই লড়াইটা শুরু করেছিল। সময়ের অপেক্ষা আমাদের প্রত্যেককে দেখতে হবে, কারণ যুদ্ধে কেউ সত্যি বলে না, মার্কিন যুক্তরাষ্ট্র বলে না, ইসরায়েলও বলে না, ইরানও বলে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্সি, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা পেন্টাগনের একটা পার্ট, তারা কিন্তু ইতিমধ্যে খবর, যেটা CNN, মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণমাধ্যম অথবা যে মেইন প্রিন্ট এবং মিডিয়া, টিভি, টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া, এই CNN, রেউটার্স, তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এখনো অক্ষত আছে, তারা ডিস্ট্রয় আমেরিকান B-2 বোম্বার পুরোপুরি ডিস্ট্রয় করতে পারেনি। এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ট্রাম্প রেগেও গেছে, এবং CNN এবং রিউটার্স অথবা তাদের অন্যান্য যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে তাদের উপরে একটু ক্ষুব্ধ হয়েছে। কিন্তু সত্যিটাকে লুকানো যায় না, সত্যি সত্যি থাকবে। ইরান কিন্তু আজ প্রমাণ করলো যে এই বিশ্বের যত বড় পাওয়ারফুল রাষ্ট্র হোক, সেটা ইসরায়েল হোক অথবা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ইরান কিন্তু তাদের শীত দ্বারা সোজা করে ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। রবিবার 22শে জুন মধ্যরাতে ইরানের 3টে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে আমেরিকার সেনা। দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রে। B-2 বোমারু বিমান দিয়ে বেশ কয়েকটা শক্তিশালী GBU-57 বোমা ফেলা হয় ফোর্ডো এবং নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে। এছাড়াও আমেরিকান নৌসেনা বেস থেকে ছোড়া 30টা টমাহক মিসাইল আছড়ে পড়ে ইস্পাহান পরমাণু কেন্দ্রে। কিন্তু ট্রাম্প ফোর্ডো পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার যতই ক্ষতির কথা ঢালাওভাবে প্রচার করুক না কেন, বাস্তব বলছে পাহাড়ে ঘেরা ফোর্ডো পরমাণু কেন্দ্রটা মাটির প্রায় 150 থেকে 300 ফুট নিচে থাকায় তেমন ক্ষতি হয়নি। কারণ B-2 বোমারু বিমান থেকে ফেরাল GBU-57 বাংকার ব্লাস্টার বোমার মাটির এত গভীরে যাবার ক্ষমতাই নেই। এছাড়া যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতেও কিছু গর্ত হয়েছে বোমা ফেলার পর, সেটাই দেখা গিয়েছে। সূত্রের খবর, এই হামলার কথা আগাম আজ করেই নাকি 600টা নিউক্লিয়ার সিলিন্ডার গোপন কোনো স্থানে সরিয়ে ফেলেছিল ইরান। হামলার আগে ফোর্ডো পরমাণু কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটা ট্রাক এই বিষয়টা নিশ্চিত করেছে। সম্ভবত এই ট্রাকগুলিতেই সরিয়ে ফেলা হয় ওই নিউক্লিয়ার সিলিন্ডারগুলো। তাই আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প যতই আস্ফালন করুন না কেন, সে দেশের মিডিয়া এবং ডিফেন্স ইন্টেলিজেন্সের রিপোর্ট কিন্তু বলছে হামলায় ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রের তেমন কোনো ক্ষতি হয়নি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. هذا يقولوا لا غير يخسس، هو بيخسس. غارقة هذه نعوموا فيها؟ غارقة والله. রবিবার 22শে জুন মধ্যরাতে ইরানের 3টে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে আমেরিকান সেনা, দাবি করেছেন ট্রাম্প। কিন্তু তারপরেও বেশ কিছু প্রশ্ন উঠছে যে সত্যিই কি সেটা করা সম্ভব হয়েছে। ফোর্ডো পরমাণু কেন্দ্রের নাকি সবথেকে বেশি ক্ষতি হয়েছে। B-2 বোমারু বিমান দিয়ে বেশ কয়েকটা শক্তিশালী GBU-57 বোমা ফেলা হয় ফোর্ডো নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে। এছাড়া আমেরিকার নৌসেনা বেস থেকে ছোড়া 30টা টমাহক মিসাইল আছড়ে পড়ে ইস্পাহান পরমাণু কেন্দ্রে। কিন্তু ট্রাম্প ফোর্ডো পরমাণু কেন্দ্রে আমেরিকান হামলার যতই ক্ষতির কথা ঢালাওভাবে প্রচার করুন, বাস্তব বলছে পাহাড়ে ঘেরা ফোর্ডো পরমাণু কেন্দ্রটা মাটি থেকে প্রায় 150 থেকে 300 ফুট নিচে থাকায় তেমন ক্ষতি হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।